একদিকে বাড়ির বারান্দায় বাবার নিথর মরদেহ, অন্যদিকে সম্পত্তির ভাগ নিয়ে ভাইয়ে ভাইয়ে তুমুল সংঘর্ষ। যশোরের কেশবপুর উপজেলার সন্ন্যাসগাছা গ্রামে ঘটেছে এমনই এক মর্মান্তিক ঘটনা। এখানেই শেষ নয়, বাবার দাফন শেষ হতে না হতেই বৃদ্ধা মাকে ভিটে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগও উঠেছে সন্তানদের বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। একজন বাবা যিনি জীবনের বড় একটা সময় কাটিয়ে দেন সন্তানদের ভবিষ্যৎ করতে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ভুলে আগলে রাখেন পরিবারকে। সন্তানদের ভালো রাখাই হয়ে ওঠে তার সবচেয়ে বড় চাওয়া। অথচ সেই বাবার শেষ বিদায়ের মুহূর্তেই যখন সন্তানরা সম্পত্তির হিসাব নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, তখন তা শুধু একটি পরিবারের বিরুদ্ধে নয়, প্রশ্ন তোলে সম্পর্ক, দায়িত্ব আর মানসিকতার মূল্য নিয়েও। যশোরের কেশবপুরে ঘটেছে এমনই এক হৃদয় বিতরক ঘটনা। গেল 24 আগস্ট সকালে উপজেলার সন্ন্যাসগাছা গ্রামের বাসিন্দা আব্দুল খালেক মারা যান। স্বজনরা যখন তার দাফনের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন মরদেহ রাখা ছিল বাড়ির বারান্দায়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, এ সময় সম্পত্তির ভাগ বাটোয়ারা ও পারিবারিক কবরস্থানের জমি নিয়ে তার দুই ছেলে মাহবুবুর ও আসাবুরের মধ্যে কথার কাটাকাটি শুরু হয়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এক পর্যায়ে সেই বিরোধ গড়ায় সংঘর্ষে। দুই ভাইয়ের পরিবারের সদস্যরাও এতে জড়িয়ে পড়েন। সংঘর্ষে তার দুই ভাই সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়দের মধ্যস্থতায় পারিবারিক কবরস্থানে আব্দুল খালেকের দাফন সম্পন্ন করা হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে বাবার দাফনের মধ্য দিয়ে শেষ হয়নি পরিবারটির বিরোধ। অভিযোগ উঠেছে, স্বামীকে হারানোর শোক কাটাতে না কাটাতে বৃদ্ধা মা নুরজাহানকেও ভিটে বাড়ি ছাড়তে হয়েছে। শেষ পর্যন্ত অসহায় এই বৃদ্ধা আশ্রয় নিয়েছেন তার মেয়ের বাড়িতে। স্থানীয়রা বলছেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকতেই পারে, কিন্তু বাবার মরদেহ সামনে রেখে সন্তানদের এমন সংঘর্ষ এবং এরপর বৃদ্ধা মায়ের এমন পরিণতি পুরো ঘটনাকে আরও বেদনাদায়ক করে তুলেছে। যদিও মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে দুই ছেলের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।